আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করে, শিরক এমন একটি পাপ, এমন একটি জুলুম, যেই শিরকের পাপ আল্লাহ কোনদিন মাফ করবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন দোস্ত, আমি এই মর্মে আপনার উপরে ওহী প্রেরণ করলাম, আমি আপনার পূর্ববর্তী নবীদের উপরও এই মর্মে ওহী প্রেরণ করেছি, আপনিও যদি শিরক করেন আপনাকেও ক্ষমা করা হবে না। এই জন্য হযরত লোকমান উনি তার সন্তানকে নসিহা করলেন, যেই নসিহাগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। হযরত লোকমান উনি তার সন্তানকে বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস খবরদার আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাহ আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন। নুজুলাম মিন গফুরির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। صدق الله العظيم। بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم من آياته والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم قال رسول الله صلى الله عليه وسلم عادت لعبادي الصالحين ما لا عين رأى ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোল্লারহাট কি মাদ্রাসার নাম নুরুল কুরআন নুরানি হাফিজি মাদ্রাসার ছাত্রদের পাগড়ি বিতরণ উপলক্ষে আজকের আয়োজিত প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আতাআলাল্লাহু উমরাহু উপস্থিত রয়েছেন আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নামটা কিরা ফয়জুল্লাহ মাহমুদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বিশেষ করে বাদ মাগরিব যিনি আলোচনা করেছে আমার অত্যন্ত প্রিয় মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই সাথে আমরা প্রোগ্রাম করি যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আল্লাহ পাকের কালামে পাক থেকে আলোচনা করে মানুষকে মুগ্ধ করেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা যুবক আমার সোনার মানিকেরা ছোট ছোট আমার কচি ও কাছা বাবাজিরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন প্রিয় সুধী আমি অল্প সময় কিছু কথা বলবো আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকিয়ে থাকতে হবে আমলের নিয়তে পারা যাবে না ইনশাআল্লাহ শুরু হচ্ছে সরাসরি পবিত্র কালামে পাক থেকে তাফসীর ইনশাআল্লাহ আপনি যদি কোনো কারণে যদি এদিক সেদিক যদি মাথা নাড়াচাড়া করেন আলোচনার পয়েন্ট আপনি হারিয়ে ফেলবেন আর আলোচনা বুঝতে আপনাদের কষ্ট হবে ঠিক কি না বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত প্রতারিত শয়তান থেকে একমাত্র আল্লাহর কাছে পানাহ চাই শয়তান নামটা কি এই শয়তান কি আপনাদের দোস্ত না দুশমন শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই কারণ শয়তান মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে অন্যায় কাজের দিকে লিপ্ত করে আল্লাহ বলে ও বান্দা তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ তোমরা করবা না শয়তানকে তোমরা ফলো করো না লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ বলেন বান্দারে শয়তানকে তোমরা অনুসরণ করো না আপনি প্রশ্ন করবেন আল্লাহ গো হ্যাঁ মাবুদ কেন শয়তানকে অনুসরণ করব না আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করবা তাহলে আমরা কাকে ফলো করব আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বান্দা আমি আল্লাহ
তোমাদের মাঝে সুন্দর আদর্শ দিয়ে আমার বন্ধুকে প্রেরণ করেছি। তোমরা যদি আমার বন্ধুর আদর্শকে যদি লালন করতে পারো, আমার বন্ধুর আদর্শে যদি তোমরা যদি আদর্শবান হয়ে যাও, তোমরা হয়ে যাবা পৃথিবীর সবচাইতে সেরা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহ, কুল নাই কিনারা নাই, মহিমা যাহা। বলেন তো নামটি কার? আমরা দুনিয়াতে ভালো কাজ করার সময় আমরা কার নামে শুরু করব? আল্লাহর নামে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি। শুনতেছেন কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথার স্বীকৃতি দিল, নিশ্চয় আমার যে সকল বান্দারা বলবে আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ। বলেন তো আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তিকামত থাকবে, অটল আর অবিচল থাকবে, আল্লাহকে আল্লাহ মানতে গিয়া ঘর ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে, নিজের জমিন ছাড়া লাগতে পারে, এরপরও আল্লাহকে কোনোদিন ছাড়া যাবে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে এবং কে কথার উপর অটল আর অবিচল থাকবে, তাদের উপরে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে অবতীর্ণ করব, নাজিল করে দিব। আর ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা বলবে ও আল্লাহর বান্দা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তখন ওই ফেরেশতারা সুখবর দিবে, সুসংবাদ জানাবে আল্লাহর বান্দা আমার আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছে, আমার আল্লাহ তোমাদেরকে সেই জান্নাত দান করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা তোমাদের দুনিয়া তো বন্ধু, আখিরাত তো বন্ধু। ওয়াফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে ও বান্দা পরকালে জান্নাতের ভিতরে তোমরা আমি আল্লাহর কাছে যা চাইবা, তোমাদের মনে যখন যা চাইবে, তোমরা যখন যা চাইবা, ও লক্ষ্মীপুরবাসী মনে রাখবেন চাওয়া এক জিনিস, মনে চাওয়া আরেক জিনিস। চাওয়া এক জিনিস, মনে চাওয়া আরেক জিনিস। বলবেন হুজুর কিভাবে? মনে করেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীপুর ঘাটে যাবেন, আপনি ইলিশ মাছ কিনবেন, ইলিশ মাছের জন্য আপনি টাকা নিয়ে গেলেন, ইলিশ মাছওয়ালাকে বললেন ভাই আমাকে 5 কেজি ইলিশ দেন, টাকা নিয়ে গেলেন, দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু অন্যদিকে আর একজন ভাই তার টাকা পয়সা বেশি নাই, সেই লক্ষ্মীপুর বাজারে গেল কিছু পাঙ্গাস তেলাপিয়া কেনার জন্য। হঠাৎ করে গিয়ে দেখে ডিমওয়ালা সুন্দর সুন্দর ইলিশ, দেখলে নয়ন নয়ন জুড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখন লোকটা টাকা নিল পাঙ্গাস তেলাপিয়ার, এখন লোকটার মনে চায় ইলিশ খাইতে। বলেন তো কোনোদিন সম্ভব হবে না? হবে? হবে? কখনো সম্ভব হবে না। আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও বান্দা তোমরা জান্নাতের ভিতরে যা চাইবা তাই তোমাদেরকে দেওয়া হবে এবং কি তোমাদের যখন যা মনে চাইবে। কারণ জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন এমন নিয়ামত রেখেছে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজি ফরমান উম্মতেরা রে, নেককার সালিহিন বান্দাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে
এমন নিয়ামত রিজার্ভ করে রেখেছে, যেই নিয়ামতের কথা বান্দা কোনোদিন কান দিয়ে শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই, এবং কি নিয়ামতটা কি হবে বান্দা কোনোদিন অন্তর দিয়েও কল্পনা করতে পারে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যিনি দয়ালু রহমান রহিম, যিনি মাফ করেন ওয়ালাকে পছন্দ করে, যিনি অত্যন্ত দয়ালু, যিনি আমাদেরকে এত সুন্দর করে বানালেন, আল্লাহ পাক নিজে জান্নাতের ভিতরে মেহমানদারি করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছে, আল্লাহ যে জান্নাতের ভিতরে আমাদেরকে মেহমানদারি করবে, সেই জান্নাত আমরা সবাই চাই কি চাই না? সবাই চাই। ও ভাইরা বাবারা, জান্নাত যদি পেতে হয়, জান্নাতের যদি মেহমান হতে হয়, তাহলে দুনিয়াতে আমাদের কিছু কর্মসূচি আছে, আমাদেরকে কিছু কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন তার কথার চাইতে কার কথা বেশি উত্তম, যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, এবং কি নেক আমল করে, কি করে? নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলে এবং কি নিজকে পরিচয় দেয়, আমি হলাম একজন মুসলমান। আমরা কি কি? ও ভাইরা বাবারা, গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ বলেন ওয়া আমিলা সালিহা, নেক আমল করবে। কি করবে? নামাজ পড়বেন, ইবাদত, রোজা রাখবেন, কি ইবাদত, হজ করবেন ইবাদত, যাকাত দিবেন ইবাদত। আপনি আপনার একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, এগুলা কি ইবাদত। অথবা আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আপনার পাশে একজন গরিব মানুষ টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারে না, হাদিস শরীফ কিনতে পারে না, কোরআন মজিদ হাদিয়া করতে পারে না, আপনি সেখানে হেল্প করেন, তার বিপদে এগিয়ে যান, এগুলা কি ইবাদত। আমার ভাইরা বাবারা, আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে নবীর আদর্শ মতে যদি চলতে পারি, আমাদের দুনিয়াতে হবে শান্তি, পরকালে হয়ে যাবে কল্যাণ। আসুন আমার ভাইরা বাবারা, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আইন ও কানুন মেনে চলতে পারি, দুনিয়াতে হবে আমাদের শান্তি, পরকালে হবে জান্নাত। এখন বলেন তো, আমরা পরকালে কি শুধু জান্নাতে চাই, নাকি আমরা আমার নবীর সঙ্গে জান্নাত চাই? কার সাথে চাই? কার সাথে চাই? নবীর সাথে চাই, ঠিক কিনা বলেন? আমার নবীজি আমাদেরকে 8টি কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন কয়টি কর্মসূচি? নবীজি বলেন উম্মতেরা রে, আমার যে উম্মত 8টি কর্মসূচি পালন করবে, আমার সেই উম্মত পরকালে শুধু জান্নাতে পাবে না, আমার সেই উম্মত আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 8টি কর্মসূচি কি? আপনারা কি শুনতে রাজি আছেন? আছেন? আমার ভাইরা বাবারা, আল্লাহর হাবিব বলে 1 নম্বরে নবীজি বলেন আল মুহাব্বত। যে ব্যক্তি আমি নবীর মুহাব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, মনে রাখবেন ভালোবাসা হলো 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বরে ভালোবাসা হলো অন্তরের ভালোবাসা। জোরে বলেন কিসের ভালোবাসা? অন্তরের ভালোবাসা। আরেকটা হলো মুখের ভালোবাসা। আছে না নাই? দেখবেন মন দিয়ে দেখতে পারে না, কিন্তু দেখলে বলে ভাই আপনার জন্য জীবনটা দিয়ে দিব। আছে না নাই? অনেক সময় দেখবেন আমাদের সমাজে কিছু কুলাঙ্গা, কিছু ছেলে মেয়ে আছে, তারা মা বাবাকে খাওয়ায় না, দেখতে পারে না, লালন পালন করে না, বৃদ্ধা মা বাবাকে বৃদ্ধা আশ্রমে দিয়ে আসে, কিন্তু সিএনজির পিছনে লাগায় মা বাবার দোয়ার সিএনজি। আছে না নাই? হোটেলের সামনে বিরাট সাইনবোর্ড, মায়ের দোয়া বাবার দোয়া হোটেল। আছে না নাই?
এটা হলো মুখের ভালোবাসা। কিসের ভালোবাসা? এখন আমরা নবীজিকে কি মুখ দিয়ে ভালোবাসবো না অন্তর দিয়ে ভালোবাসবো? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর হাবিবের একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? মাতা সাআ। নবীজি বললেন, মা ইস্তাআদাত লাগা, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে? সাহাবী কোনো ফতোয়া দিলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এবং আমার আল্লাহকে জান দিয়ে ভালোবাসি। নবীজি বললেন, আনতা মা মান আহবাবতা। ও সাহাবী, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার হাসা। আপনি ভালো মানুষের সাথে সম্পর্ক করেন, আপনার হাসর হবে। ভালো মানুষের সঙ্গে আপনি একজন ভালো মানুষ হিসাবে দুনিয়াতে বিবেচিত হবেন। আপনি ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন, কয়েকদিন পরে আপনি ইমামতি করতে পারবেন, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করেন, কয়েকদিন পরে আপনি মুয়াজ্জিনি করতে পারবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি চোরের সাথে সম্পর্ক করেন, কয়েকদিন পরে চুরি করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ডাকাতের সাথে চলেন, কয়েকদিন পরে ডাকাতি করা আপনার জন্য কি হবে? সহজ হয়ে যাবে। এখন বলেন, আমরা কি চোর হব না ভালো মানুষ হব? যদি ভালো মানুষ হতে হয়, এলাকার ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষকদের সাথে সম্পর্ক করতে হবে, তালিবুল ইলমদেরকে মায়া করতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দিয়ে দিবেন যিনি, জোরে বলেন তিনি কে? তাহলে এক নম্বর কর্মসূচি হলো নবীজিকে ভালোবাসতে হবে। জোরে বলেন, কি করতে হবে? নবীজিকে জানের চেয়ে ভালোবাসতে হবে। দুই নম্বরে নবীজি বলেন, কাসরাতুস সুজুদ। নবীজি ফরমান, উম্মতেরা রে, তোমরা অধিক পরিমাণে সিজদা করবা। কি করবা? কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা রে, ইরকাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। এখানে আল্লাহ চারটি কর্মসূচি দিয়েছেন। ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ভালো ভালো কাজগুলো করো, তাহলে তোমরা পেয়ে যাবা সফলতা। কি কি? এই আমরা কি সফল হতে চাই? সবাই চাই। আজকে তো আমরা জায়গা মতো খুঁজতে পারি না, অন্য অন্য জায়গায় আমরা সফলতা খুঁজি, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন, ও ভাইজান, আপনার জীবনে সফলতা কি? ওই সিএনজি ওয়ালা বলবে, আমি তো এখন ড্রাইভার, যেদিন আমি একটা সিএনজির মালিক হব তখন আমি সফল হব, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন প্রাইভেট ওয়ালাকে জিজ্ঞেস করেন, আপনার জীবনের সফলতা কি? বলবে, আমার জীবনের সফলতা গুলো আমি যেদিন একটা প্রাইভেটের মালিক হব। আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন, ভাইজান আপনার জীবনের সফলতা কি? বলবে, মন্ত্রী হওয়া, কমপক্ষে এমপি হওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু না না, সিএনজির মালিক হওয়াতে সফল নয়। আপনি প্রাইভেটের মালিক হবেন, এখানে সফলতা নাই। আপনি মন্ত্রী হবেন, এখানে সফলতা নাই। আপনি আজকে ক্ষমতা পাইয়া নিজকে সফল দাবি করবেন, আসলে সেই জায়গায় সফলতা নাই। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি, যে ব্যক্তি তার মালিককে খুশি করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? গভীর খেয়াল করুন মুসলমান ভাইরা নে আমার। দুই নম্বরে সিজদা করতে হবে অধিক পরিমাণ। তিন নম্বরে নবীজি বলেন ইতাআতুর রাসূল, নবীজির আনুগত্য করতে হবে। জোরে বলেন কি করতে হবে? নবীজিকে ফলো করতে হবে।
নবীজির আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ বলেন ওয়া মাইয়ুতিল্লাহি ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর আইন ও কানুন মেনে আমার বন্ধুর আদর্শ মতে যারা চলবে আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন আহসানুকুম খুলুকা। যেই ব্যক্তি চরিত্রবান হবে নিজেদের চরিত্রকে সুন্দর করবে। জোরে বলেন কি করবে? নিজেদের চরিত্রকে সুন্দর করবে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, আমাকে আমার আল্লাহ উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। আমরা যদি নবীজির চরিত্রকে যদি ধরতে পারি, নবীজির চরিত্রে যদি চরিত্রবান হতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করে দিবেন যিনি। জোরে বলেন তিনি কে? 5 নম্বরে নবীজি বলেন কাফালাতুল ইয়াতীম। যারা এতিমের অভিভাবকত্ব গ্রহণ করবে, এতিমদেরকে যারা লালন করবে, এতিমদেরকে যারা মায়া করবে। কিন্তু বর্তমান বড় দুঃখজনক বিষয় হলো আমাদের সমাজে এতিমরা এগুলো সবচাইতে অবহেলিত। ঠিক কিনা বলেন? এমপি মন্ত্রীর খাবারের অভাব নাই, তাদের স্লোগানের অভাব নাই, কিন্তু যদি একটা এতিম বাচ্চাকে দেখে, বাঁকা চোখে দেখে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এবং কি দেখবেন অনেক সময় যদি চাচা অথবা জেঠা মারা যায়, বাবার অন্য যদি যদি কোন একটা বাচ্চার যদি বাবা মারা যায়, চাচা অথবা জেঠা চিন্তা করে কিভাবে কলমের খোঁচা মেরে এতিমের সম্পদ নিজের দখলে নেওয়া যায়। এমন চরিত্রের লোক লক্ষ্মীপুরে আছে না নাই? আল্লাহ বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, যারা এতিমের মাল ভক্ষণ করবে তারা আগুন ভক্ষণ করে। যারা এতিমের মাল খায় তারা আগুন খায়। জোরে বলেন কি খায়? শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। গভীর খেয়াল করুন ভাইরা আমার, নবীজি ফরমান ইজতানিবুস সাবাল মুবিকাত। 7টি অপরাধ মানুষকে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে। জোরে বলেন কয়টি অপরাধ? 7টি অপরাধ দুনিয়াতে মানুষকে ধ্বংস করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কোন 7টি অপরাধ মানুষকে ধ্বংস করে? 1 নম্বরে নবীজি বলেন আশরিকু বিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। কি করে? কি করে? আল্লাহর সাথে যে ব্যক্তি শিরক করে, শিরক এমন একটি পাপ, এমন একটি জুলুম, যেই শিরকের পাপ আল্লাহ কোনদিন মাফ করবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন দোস্ত, আমি এই মর্মে আপনার উপরে ওহী প্রেরণ করলাম। আমি আপনার পূর্ববর্তী নবীদের উপরও এই মর্মে ওহী প্রেরণ করেছি। আপনিও যদি শিরক করেন আপনাকেও ক্ষমা করা হবে না। এই জন্য হযরত লোকমান উনি তার সন্তানকে নসিহা করলেন, যেই নসিহাগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে। হযরত লোকমান উনি তার সন্তানকে বলেছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় পাপ। শুধু তা নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবে, কিন্তু যারা শিরক করবে তাদেরকে আল্লাহ কোনদিন মাফ করবে না, ক্ষমা করবে না। ওই কঠিন হাসরের দিন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন আমলনামা প্রকাশ করবে, একদল নামদারি মুসলমান তারা দেখবে তাদের আমলনামায় কোনো আমল নাই। ডাক দিবে, মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে বহুবার হজ করেছি, আমি তো দুনিয়াতে বহুবার নামাজ পড়েছি, রোজা রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি। মাবুদ, আজকে আমার কোথায় গেল নামাজ, কোথায় গেল রোজা, কোথায় গেল হজ, কোথায় গেল যাকাত? আল্লাহ বলবে, বান্দারে তুমি নামাজ পড়েছো আমি অস্বীকার করি না, তুমি রোজা রেখেছো আমি অস্বীকার করি না, তুমি হজ করেছো অস্বীকার করি না রে বান্দা, তুমি যে শিরক করেছো ওই শিরকের কারণে তোমার সকল আমল নষ্ট হইয়া যায়। বলবে, আল্লাহ গো, আমি তো শিরক করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছো, আর তুমি নামাজের ভিতরে বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাবুদ গো, ও আমার আল্লাহ, আমি একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আবার তুমি মসজিদ থেকে বের হয়ে পীর সাহেবের কদম ধরে বলেছো, পীর সাহেব আমারে ফুলা দেন, মায়া দেন। এমন লোক লক্ষ্মীপুরে আছে না নাই? আল্লাহ বলবে, বান্দারে তুমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আমার কদমে সিজদা দিয়েছো রে বান্দা। ও বান্দা, তুমি সিজদার মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি প্রার্থনা করেছো। আবার তুমি বাহিরে গিয়ে পীরের মাজারে সিজদা দিয়েছো, এমন লোক আছে না নাই? আসেনি? এগুলা হচ্ছে শিরক, এগুলা কি? ঈমান নষ্ট হয়ে যাবে। আমার ভাইরা বাবারা, তাহলে 1 নাম্বার ধ্বংসাত্মক অপরাধ হলো শিরক করা। জোরে বলেন, কি করা? 2 নম্বরে ধ্বংসাত্মক অপরাধ হচ্ছে, নবীজি বলেন, আসসিহরু, জাদু টোনা করা। এখন বলেন তো, জাদু টোনা আমাদের সমাজে আছে না নাই? অনেক সময় দেখবেন 2টা ফ্যামিলি ঝগড়া লাগে, জাদু টোনা করে এক ফ্যামিলি আরেক ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। এমন ঘটনা আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিই। যদি এমন কোন বিপদে পড়েন, ফজরের নামাজের পর সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফালাক পড়বেন 3 বার, সূরা নাস পড়বেন 3 বার, মাগরিবের পরে পড়বেন 3 বার 3 বার, যোহরের পরে একবার একবার, আসরের পরে একবার একবার, ইশার পরে একবার একবার। আপনি যদি আমলগুলো করতে পারেন, কোন জাদু টোনা আপনার ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নম্বরে নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وقتل النفس التي حرم الله الا بالحق। 3 নম্বরে যে ব্যক্তি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এখন বলেন তো এমন ঘটনা সমাজে আছে না নাই? কতালা উসফুরান আবাসা আযযা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি ওয়াজাতাওয়ান অর্থাৎ কোন ব্যক্তি যদি চড়ুই পাখিকে যদি হত্যা করে, ওই চড়ুই পাখি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে মামলা দিবে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফা। মাবুদ গো, ও আমার আল্লাহ, এই লোকটা আমাকে ওয়াজাতাওয়ান অর্থাৎ হত্যা করেছে, সেই যদি আমাকে যদি হালাল পদ্ধতিতে যদি জবাই করে খাইতো, আমার কোনো আফসোস ছিল না। সেই যে ঢিল মেরে হত্যা করেছে, আজকে আমি তোমার দরবারে বিচার চাই। এখন বলেন, একটা চড়ুই পাখি যদি বিচার চায়, মানুষকে মানুষ যদি হত্যা করে, তার বিচার আল্লাহর আদালতে আছে না নাই? 4 নম্বরে নবীজি বলেন, ওয়া আকলুর রিবা। নবীজি বলেন, উম্মতরা রে, যে ব্যক্তি সুদ খায়, বলেন তো সিনা কম? যে নামাজ পড়ে না তারে বেনামাজি বলে গালি দেয়, যে পর্দা করে না তারে বেপর্দা বলে গালি দেয়, দায়ুস বলে গালি দেয়, ঠিক কিনা বলেন? যে রোজা রাখে না তারে বেরোজগারি বলে, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদ কমিটির সভাপতি সুদের সাথে সম্পর্ক, এমন ঘটনা লক্ষ্মীপুরে নাই রে। আসেনি? আসেনি? ভাইরা রে আমার,
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলেন ও বান্দা তোমরা সুদকে বর্জন করো। ও মায়েরা, কিন্তু পৃথিবীতে যারা সুদকে বর্জন করবে না আল্লাহ তাদের ব্যাপারে বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন তোমাদেরকে সুদের কথা নিষেধ করার পরে তোমরা যদি সুদকে যদি বর্জন না করতে পারো, তোমরা শুনে রাখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মনে রাখবেন সুদের 70টি গুনাহ। কয়টি গুনাহ? সবচাইতে নিম্ন মানের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। 1 টাকায় 36 বার। কয়বার? আমাদের সমাজে যারা জিনা ব্যভিচার করে, কুকর্ম করে, পতিতালয়ে যারা দেহ ব্যবসা করে তাদেরকে বলা হয় পতিতা, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, একটা পতিতা মেয়ে যদি লক্ষ্মীপুরে হাঁটাহাঁটি করে, একে মানুষকে আদর যত্ন করবে না তাড়িয়ে দিবে? আচ্ছা বাবা, এখন আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, পতিতালয়ে গিয়ে একটা মেয়ে কয়বারে আর জিনা করে? না 500 1000 না আরো বেশি, সর্বোচ্চ এতটুকু। কিন্তু ভাইরা রে আমার, যে 1000 টাকা সুদ খাইলো সেই 36,000 বার তার মায়ের সাথে জিনা করলো। যে 2000 খাইলো তার ডবল, ঠিক কিনা বলেন? এখন বলেন তো পতিতালয়ের মেয়ে বেশি খারাপ নাকি সুদখোর সবচাইতে বেশি খারাপ? ও ভাইরা বাবারা, তাহলে 4 নম্বরের ধ্বংসাত্মক অপরাধ হলো সুদ খাওয়া। জোরে বলেন কি খাওয়া? এরপরে আসেন 5 নম্বরে। নবীজি বলেন ওয়া আকলু মালিল ইয়াতীম। ওই যে আমি 5 নম্বর পয়েন্টে গিয়ে এসেছিলাম। 5 নম্বরে যারা এতিমের মাল ভক্ষণ করে, কি করে? এতিমের মাল ভক্ষণ করে। 6 নম্বরে নবীজি বলেন উম্মতেরা রে ওয়াকাসুল মুহসানা। 6 নম্বরে নবীজি বলেন মাম্মা। 6 নম্বরে নবীজি বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহাবি। নবীজি বলেন উম্মতেরা রে 6 নম্বরে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জোরে বলেন কি করা? জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করে, নবীজি বলেন মাম্মা তাওয়ালাম ইউজাহিদ আওলা ইউহাদ্দিসু ফি নাফসিহি মা তাআলা ফি শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ না করে মারা গেল অথবা জিহাদের নিয়ত না করে মারা গেল, মানে জিহাদের সংকল্প না করলো, জিহাদ করার নিয়ত করলো না, এই জন্য মুসলমান ভাইরা রে আমার, যেই ব্যক্তি প্রকৃত মুমিন তার 24 ঘন্টা জিহাদের চিন্তা থাকে। কথা বলেন ঠিক কি না? কবির খেয়াল করুন। 6 নম্বরে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলায়ন করে। 7 নম্বরে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাসুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। 7 নম্বরে যে ব্যক্তি সতী সাধ্বী নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। এখন বলেন তো এমন ঘটনা সমাজে আছে না নাই? দেখবেন ওই বাড়িতে একটা মেয়ের বিয়ে, শুক্রবারে বিয়ে, বরের বাবার নাম্বার নাই। হ্যালো, আপনার ছেলেকে বিয়ে করান? হ্যাঁ, কি হয়েছে? মেয়ের বাবা কি বলছে? মেয়ের বাবা এই বলছে, আর কিছু বলে নাই? কয় না। কোনো সমস্যা টমস্যার কথা বলে নাই? কয় না। কি হয়েছে বাবা? কয় না, ঠিক আছে রাখি। আছে না নাই? এই যে ভিতরে একটা ভয় ঢুকায় দেয়, চিন্তা ঢুকায় দেয়। মনে রাখবেন মুসলমান, এই ধরনের চরিত্র যাদের ভিতরে, তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। সবচাইতে বড় জালেম দুষ্কৃতিকারী, ঠিক কিনা কথা বলে? আসুন আমার ভাইয়েরা বাবারা, আমি 8টি পয়েন্টে কথা বলবো বলেছিলাম। 8টি কর্মসূচি। কয়টি কর্মসূচি? 5 নম্বর কর্মসূচি গেল। বাকি 3টি কর্মসূচি আপনাদের শোনার ইচ্ছা আছে না নাই? শুনবেন তো সবাই? আসুন আমার ভাইয়েরা, একটু পরে আমি বাকি 3টি বলে আমি বিদায় নিব মুনাজাতের মাধ্যমে। এর আগে অল্প কয়েক মিনিট আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। ভাইয়েরা বাবারা, এই যে আজকে মাহফিল কমিটি মাদ্রাসার শিক্ষকেরা যে এত সুন্দর একটা বেহেশতের বাগান, জোরে বলেন কিসের বাগান? বেহেশতের বাগান আপনাদেরকে উপহার দিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? এইভাবে প্রতি বছর আরো সুন্দর পরিবেশে মাহফিল হোক, আপনারা চান কি চান না?
এখানে তালিবুল ইলমেরা কোরআন শিখে, হাদিস শিখে। নবীজি বলেন উম্মতেরা রে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমার ভাইয়েরা বাবারা, এখানে অনেক এতিম বাচ্চারা আছে, আমাকে মাদ্রাসার মুহতামিম সাহেব বলেছে, ও ভাইয়েরা, নবীজি বলেন কোন মুসাফির ব্যক্তি আল্লাহর দরবারে যদি কোন দোয়া করে, সেই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি হলাম মুসাফির, আবার আমি হলাম একজন অন্ধ মানুষ, আপনাদের একজনেরও চেহারা আমি দেখি না। প্রাণ খুলে আমি দোয়া করব। কত টাকা সিনেমা হলে খরচ হয়ে যায়, কত টাকা যাত্রার প্যান্ডেলে খরচ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন?